এনএসআই এর ব্রিফিং এর পর সাংবাদিকদের এ তথ্য জানান। লিং সুং কং জানান, এছাড়াও প্রায় 1000 উত্তর কোরিয়া সেনা আহত হয়েছে এবং নিহতদের মধ্যে উচ্চ পদস্থ কর্মকর্তাও রয়েছেন। ক্ষয়ক্ষতির কারণ হিসেবে তিনি উল্লেখ করেছেন নতুন যুদ্ধক্ষেত্র সম্পর্কে উত্তর কোরিয়ার সৈন্যদের পূর্ব পরিচিত না থাকা এবং ড্রোন হামলা মোকাবেলা তাদের দক্ষতার অভাব। এর আগে অক্টোবর যা জানা যায় যে উত্তর কোরিয়া রাশিয়াকে সাহায্য করতে 10,000 সৈন্য পাঠিয়েছে, তবে তারা প্রথম কয়েক সপ্তাহ প্রশিক্ষণ এবং সহায়ক কাজে যুক্ত ছিল। লিং সুং কং জানান, ক্ষয়ক্ষতি বেশিরভাগ ঘটনা রাশিয়ার কুরস্ক অঞ্চলে ঘটেছে। ইউক্রেনীয় বাহিনী ওই অঞ্চলে গত আগস্টে একটি ছোট্ট এলাকা দখল করে রুশ বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ করে যাচ্ছে। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সামরিক বাহিনীর মধ্যে অভিযোগ উঠেছে যে ড্রোন হামলায় মোকাবেলার ক্ষেত্রে অদক্ষতার কারণে উত্তর কোরিয়ার সৈন্যরা বোঝা হিসেবে পরিণত হয়েছে। তারা ফ্রন্টাল অ্যাসাল্ট ইউনিট হিসেবে ব্যবহার হলেও কার্যকর ভূমিকা রাখতে পারছে না। যদিও রাশিয়া বা উত্তর কোরিয়া কেউই এই সৈন্য মোতায়েনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকারোক্তি দেয়নি, তবে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেএনসিএন জানিয়েছে রাশিয়ার সঙ্গে তাদের মৈত্রী যুক্তরাষ্ট্র এবং পশ্চিমাদের অসৎ প্রভাব প্রতিরোধ ভূমিকা রাখছে। উত্তর কোরিয়ার এই ভূমিকা আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি গত শনিবার জানিয়েছে যে কুরস্ক অঞ্চলে উত্তর কোরিয়া সৈন্যদের একটি উল্লেখযোগ্য সংখ্যা ব্যবহার করা হচ্ছে। এই পরিস্থিতির রাশিয়ার উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান সম্পর্ক এবং এর ভূ রাজনৈতিক প্রভাব সম্পর্কে নতুন আলোচনার সূত্রপাত করছে। সূত্র বিবিসি। সিরিয়া নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল ইরান। ইরান কখনোই সিরিয়ার একটি নির্দিষ্ট ব্যক্তি বা দলকে সমর্থন করতে পারে না বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাইয়া। বুধবার এক সংবাদ সম্মেলনে সিরিয়ার পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন তিনি। খবর ইরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, সিরিয়া আমাদের উপস্থিতির পেছনে শক্তিশালী কারণ ছিল এবং সেখান থেকে আমাদের ফিরে আসা ছিল একটি দায়িত্বশীল প্রস্থান। সিরিয়ার উপর আমরা আধিপত্য প্রতিষ্ঠা করতে চাইনি এবং আমাদের অতীতের সাম্রাজ্যকেও ফিরিয়ে আনতে চাইনি। সিরিয়ায় আমাদের গুরুত্বপূর্ণ কাজ ছিল সহিংসতা, চরমপন্থী এবং সন্ত্রাসবাদের বিরুদ্ধে সিরিয়ার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করা। সিরিয়া সরকারের আমন্ত্রণে সাড়া দিয়েই আমরা ওই দেশটিতে অবস্থান করেছিলাম। নিজেদের অবস্থান ব্যাখ্যা করে ইসমাইল বাকিয়া বলেন, আমাদের উপস্থিত ছিল উপদেষ্টার ভূমিকায়। কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলকে সমর্থন বা রক্ষা করার জন্য আমরা কখনোই সিরিয়ায় ছিলাম না। শেষ মুহূর্ত পর্যন্ত এই অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ ছিল সিরিয়ার নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখতে সাহায্য করা, কারণ আমরা বিশ্বাস করি যে প্রতিটি দেশের নিরাপত্তা স্থিতিশীলতা পশ্চিম এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার গ্যারান্টি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র বলেন, সিরিয়ার পরিস্থিতি ব্যাপারে এক একজন এক একভাবে ব্যাখ্যা করতে পারে। দোহা বৈঠকে, আস্তানা বৈঠকে এবং 5টি আরব দেশের অংশগ্রহণের অর্থাৎ 5+3 গ্রুপের বৈঠকে কিছু বিষয়ে সমঝোতা হয়েছিল, আর তা হচ্ছে সিরিয়ার আঞ্চলিক অখণ্ডতা রক্ষা করা, সংঘাত বন্ধ করা, সরকার বিরোধী পক্ষের মধ্যে আলোচনা শুরু করা এবং সন্ত্রাসমুক্ত সিরিয়া গঠন করা।